স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় এবার সামনে এলো তৃণমূল যোগ। এই খুনের মামলায় আরও একজন শিলিগুড়ি থেকে গ্রেফতার। কামিল্লা খুনে তৃণমূলের কোচবিহার ব্লক 2 সভাপতি সজল সরকারকে গ্রেফতার করল বিধাননগর গোয়েন্দা বিভাগ। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের দিন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন সজল সরকার। গত 28 অক্টোবর নিউ টাউনে এবি ব্লকের বাড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে মারধর করা হয়েছিল। সেই মারধরের ঘটনায় জড়িত এই ব্লক সভাপতি সজল। তার বিরুদ্ধে লাগু হয়েছে খুন, অপহরণ এবং তথ্য প্রমাণ লোপাট মামলা। এর আগে রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক এবং ঘনিষ্ঠ ঠিকাদারকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই মেলে একাধিক তথ্য। তারই ভিত্তিতে তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল যোগ নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না, আইন কি জিনিস জানবে না, সংবিধান কি জিনিস জানবে না। এবং এই যে গুন্ডাগর্দি, বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব। কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না, এটা তারা ভালো করেই জানে। আপনাদের এখন ইস্যু হট, আপনারা দেখাচ্ছেন, আলোচনা হচ্ছেন। দিন 15 পরে আপনার পিসি তারা জামিন পেয়ে যাবে। আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে, ভোট লুটছে। তবে এখনো গ্রেফতার হয়নি বিডিও প্রশান্ত বর্মন। মৃত ব্যবসায়ীর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে এই খুনের সঙ্গে যুক্ত বিডিও প্রশান্ত বর্মন। আমার স্বামীর গহনা দোকান, ও দোকান ঢুকে ন ঢুকে হঠাৎ 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে ও বাড়িওয়ালা তুলে নিয়ে যান। আমার মনে হয় সে তার নাম প্রশান্ত বর্মা নামে লোকটা নিয়ে গেছে আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। অভিযোগ, প্রশান্ত বর্মনের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। ঘুরপথে সেই সোনা আসে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার কাছে। প্রশান্ত বর্মনকে সেই সোনা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে খবর গোয়েন্দাদের কাছে। তারপরেও নিউ টাউনে প্রশান্ত বর্মনের বাড়িতে তুলে এনে স্বপন কামিল্লাকে মারধর করা হয়। এরপরে মৃত কামিল্লার দেহ যাত্রাগাছির খালের ধারে পাওয়া যায়। এখনো কেন বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করতে পারল না পুলিশ? এতটাই প্রভাবশালী যে ভিডিও পর্যন্ত পৌঁছতে পারছে না পুলিশ। নিউজ টাইম।